হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে এই পবিত্র মোহিনী একাদশী মাহাত্ম্য সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো চলুন ভক্তবৃন্দ, শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগের বিষয় হচ্ছে মোহিনী একাদশীর মাহাত্ম্য। তো মোহিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে এখন আপনাদেরকে বলবো এবং এই মাহাত্ম্য আপনারা সকলেই শ্রবণ করুন। হরে কৃষ্ণ। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, তার ফল বা কী এবং কী বিধি, এবং এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। হরে কৃষ্ণ। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। পূর্বেও ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশীর ব্রতর কথা বৈশিষ্ট্যমণির কাছে জিজ্ঞাসা করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই আপনি একটি অতি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে ওঠে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে আমি একটি সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র ব্রতের কথা বলছি। কৃপা করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষ সকল পাপ, দুঃখ এবং মহাজাল বিনষ্ট হয় অচিরেই। তাই মানুষের উচিত এই পাপ ক্ষয়কারী এবং সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একজ্ঞা চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভনা নগরী ছিল এবং চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন এবং সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা। হরে কৃষ্ণ। একটু ব্লগ ভিডিও করা হচ্ছে। তো তিনি ছিলেন অত্যন্ত সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী ও সুকৃতি ও দুষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল এবং পঞ্চম পুত্র ছিল দৃষ্টবুদ্ধি, ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পর স্ত্রীর সঙ্গ, বেশ্যা আসক্ত, লম্পট এবং দ্রুতক্রীড়া প্রভৃতি পাপ কাজে তিনি আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না এবং অন্যায় কার্যে রত দুষ্টস্বভাব, প্রীতিধন খারক ছিল এবং সবসময় সে অভক্ষ ভক্ষণ করতেন এবং সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন তার পুত্র দুষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াতে লাগলেন এবং তা দেখে তিনি নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং তিনি তার কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। তখন সে নিজের অলঙ্কার আদি বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করলো। কিছুদিন এভাবে চলার পর তার অর্থভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাও তাকে পরিত্যাগ করলেন। হরে কৃষ্ণ। অন্ন বস্ত্রহীন দুষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে সে নিজ গ্রামে চুরি করে ধরা পড়ল। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করল। পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে সে কয়েকবার চুরি করল এবং রাজা তাকে প্রতিবারই কারাগারে আবদ্ধ করে রাখলেন। হরে কৃষ্ণ। সে কষাঘাত দণ্ডভোগ করতে লাগলো। কারাভোগ করার পর অন্যান্য উপায়ে দুষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো এবং সেখানে সে পশু পাখি বধ করে এবং তার মাংস ভক্ষণ করে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো কোনোদিন সুখী হতে পারেনি। তাই সে দুষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হতে লাগলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো এবং কোনো পুণ্যফলে সহসা একদিন কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন।
এবং বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন এবং সকল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে স্পর্শ করল এবং সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো এবং তার শিববুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্যর প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা ভোগ করছি তার থেকে মুক্তি লাভ করতে পারি এমন একটি উপায় কৃপা করে আমাকে বলুন। হরে কৃষ্ণ। মহামণি বললেন, ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী নামে যে প্রসাদিত একাদশী আছে সেই ব্রত পালন করো এবং সেই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ ও পাপরাশি ক্ষয় হয়ে যায়। হরে কৃষ্ণ। মহামণি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সেও নিষ্পাপ হলো এবং দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত মতো আর কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান দর্শন, দান, কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আর প্রতিনিয়ত ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই এই ফেসবুক আইডিতে পেজে ফলো দিবেন এবং সকলে ভালো থাকবেন এবং প্রত্যেকে একাদশী করবেন, নিজে করবেন এবং অপরকে একাদশী ব্রত করতে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পবিত্র মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করলেন। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল লব কৃষ্ণদাস। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।